গুড মর্নিং বন্ধুরা। এই যে মেয়ে সকাল সকাল রেডি হয়েছে, তার কারণ মেয়ের আজকে জন্মদিন, তাই মেয়ে একটু রেডি হয়ে যাচ্ছে স্কুলে, কেন কি ওদের স্কুলে অ্যালাউ আছে কালারফুল ড্রেস পরা। তা বন্ধুরা, আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েকে, আমার মেয়ে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং খুব ভালো একটা মানুষের মতন মানুষ হয়। তা যাই হোক, ওকে ওর বাবা ছাড়তে যাচ্ছে, সব রেডি সেডি হয়ে গেছে। তা বন্ধুরা, সারাদিন কিন্তু আপনারা আজকের আমার সঙ্গে থাকবেন। আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। আশা করব আজকের ব্লগটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা যারা দেখবেন তাদেরকে অনুরোধ করব আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন, একটু ভালোবাসা দেবেন। তা যাই হোক, ওকে ছাড়তে আমিও যাব সিঁড়িতে, কেন কি ব্যাগটা ভারী, আর ওর বাবা তো যাবেই। তা যাই হোক বন্ধুরা, মেয়েটাকে ছেড়ে আসি, এসে বাকি কথা হবে। আর প্রচুর কাজ আজকে, বুঝতেই পারছেন মেয়ের জন্মদিন, আর তার উপরে কী বলুন তো বন্ধুরা, আমার শরীরটা একদম ভালো নেই। তা যাই হোক, বাকি কথা পরে বলছি। তা বন্ধুরা, খুব সকাল সকাল উঠেছি বলবো না, আজ 6টার সময় উঠেছি, কারণ কি আজ টিফিন তেমন একটা কিছু বানায়নি মেয়েকে। ফ্রিজে ফিঙ্গার চিপস ছিল, এটাই ভেজে দিলাম, ওটা খেয়েও গেছে, নিয়ে গেছে। আর শরীরটা খুব খারাপ বন্ধুরা, কাল হঠাৎ রাতে মানে কি হলো, বমি টমি করে একাকার করেছি। আসলে কাল একটু বাইরের খাবার খেয়েছিলাম, বার্গার এনেছিলাম মেয়ের জন্য। জানি না আমার কেন এরকম হলো, বুঝতে পারলাম না, আমার শ্যুট হয়নি বা যাই হোক। তা মানে কি বলবো, রাত পুরো ঘুমাতে পারিনি, প্রচণ্ড কষ্ট হয়েছে। তা কিছু করার নেই, সকালে উঠতে হবে যেহেতু মেয়ের স্কুল আছে, ওই জন্য। তা বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে, আর সবাই দেখবেন পুরোটা। রাতে মেয়ের জন্মদিনের পার্টি আছে, পার্টি বলবো না, ছোটোখাটো করে যেমন করে আর কি, ওরকম কিছু একটা হবে। আর রাত 12টার সময়ও কেক কাটা হয়েছিল। আসলে বুঝতে পারছেন, মেয়ে একটা মানে একটু মানে ও চায় ওরকম আমরা করি। তো যাই হোক, ওই জন্য কেক নিয়ে এসেছিলাম, সারপ্রাইজ দিলাম ওকে। আর কি বলবো, রান্না বান্না কী করবো দেখিও, বলে গেছে যেগুলো খাবে, তা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। আর সকাল সকাল আমি কি করছি কিচেনে, সেটা একটু দেখাই আপনাদেরকে। সকাল সকাল পায়েসটা বসিয়ে দিয়েছি, কেন কি পায়েসটা হতে তো অনেকটাই টাইম লাগে, ওই জন্য। কেন কি দুপুরে ওকে খাবারের সঙ্গে একটু পায়েসও দেবো। আর আজকের দিনেই মানে ওর বাবাকে একটু বাইরে যেতে হবে, চলে আসবে, এই জন্য থাকলে খুব ভালো হতো, একাকে সব কিছু সামলাতে হবে। আর তারপরে স্কুলে যেতে হবে। আর মেয়ে আজকে এমন ড্রেস পরে গেছে যে স্কুটিতে আসতে পারবে না, তো হয়তো ওকে অটোয় করে নিয়ে আসতে হবে। তার মানে সব মিলেমিশে আমার মাথাটা একদম গোলমাল হয়ে যাচ্ছে। তাই যাই হোক বন্ধুরা, পায়েসটা করে নিই, আর ওদিকে ঘর দোরের অবস্থা খারাপ, থালা বাসনগুলো সবাই মাজলাম, আর জল আসবে আজ, খাবার জল একটু ভরবো। তো বন্ধুরা, পরে আবার আসছি, সঙ্গে কিন্তু থাকবেন সারাদিন আপনারা। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্টে রান্না বান্না করেছি, শরীরটা একদমই ভালো ছিল না। তা যাই হোক, মেয়ের পছন্দের এই যে চিলি চিকেন, আর তার সঙ্গে ওকে বানিয়ে দিচ্ছি ফ্রাইড রাইস, এ দুটোও বলে গেছিলো। আর যেটুকু মাছের মধ্যে এই যে পাপলেট মাছটা একটু বেশি ভালোবাসে, তাই জন্য পাপলেট মাছ ভাজা আর 5 রকম ভাজা করেছি, সঙ্গে ওকে হাজমাকা ডাল করে দিয়েছি, মানে যেগুলো খেতে ভালোবাসে। তা যাই হোক, সঙ্গে আরও অনেক কিছু মানে আনা হয়েছে ওর জন্য, সেগুলো একটু দেখাই। তো যাও বন্ধুরা, এই যে মেয়ে খেতে বসেছে, একদম সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়েছি। আপনাদের দাদা আর আমি, আর আপনাদের দাদাকে আগেই খেতে দিয়েছি, কেন কি অনেকটা লেট হয়ে গেছিলো। তা যার জন্য। আর এই যে ওর বাবা ওর পছন্দের মিষ্টি নিয়ে এসছে, গোলাপ জাম, রসমালাই আর কাজু। এগুলো খেতে ভালোবাসে, তার জন্য সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, কাজু আর পেস্তা বাদাম। তা যাই হোক, আর এই যে আমি বানিয়েছিলাম পায়েস। তো ও তো এত কিছু খাবেই না, হয়তো জোর এর থেকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেনই খাবে, তার বেশিও খাবে না, কেন কেউ বেশি খেতেই পারে না। তো যাই হোক, আজকের দিনে প্রত্যেক বছরে আমি এরমভাবে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তার কারণ বন্ধুরা, ছিল না আমাদের ঘরে লাইট, যার জন্য, আমাদের ঘরে না সবার ঘরে, তা তার জন্যই লেট। আর ও বলছে, মা যতক্ষণ না লাইট আসবে ততক্ষণ কিন্তু আমি খাবো না, যেহেতু একটু তো ফটো বন্ধুরা, ফটো এই তোলার ছিল। যে রেডি হচ্ছি, আর মেয়ে এখন অর্ধেক রেডি হয়েছে, এখন অর্ধেক বাকি আছে। তো জুডিও সব জিনিসই সুন্দর হয়, সব জিনিস হয় না, এটা ভুল কথা। তো যাই হোক বন্ধুরা, এবারে কেক কাটা হবে, টাইম হয়ে এসছে, সব কেক টেক চলে এসছে, 8টার সময় হবে, টাইম আছে একটু। আর আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম, যে দুঃখের বিষয় আসেনি। তা যাই হোক, এটা পরলাম, আর প্রচণ্ড যে গরম হচ্ছে, জানি না কেন। যাই হোক, ঘরটা ঠান্ডা হয়েছে খেলাতে। হ্যাঁ, তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু পরে সবাই চলে আসবে, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তবে আশা করছি করব।
তার আগে চুল টুলগুলো ছেনে নিই, রেডি হয়ে নিই, পরে আসছি। আর এই যে নতুন নাকেরটা পরেছি আজকে, সেটাকে পাল্টে ছোটো থেকে একটা নিয়েছি, কারণ ওটা প্রচণ্ড বড় ছিল, ওই জন্য। তো যাই হোক বন্ধুরা, সবাই চলে এসছে, আর এই যে কেকও চলে এসছে, আর একটু ফটো টটো শ্যুট করা হচ্ছে, কেন কি কেক কাটার পরে আর ফটো তোলার মুড থাকেই না। তো যাই হোক, এই যে সবাই বলতো কাউকেই বলিনি, শুধু বোনরা ছিল, আমরা আর মাম্পিরা মানে আমার ভাইরা, আর কাউকে না, শুধু ভাবির মেয়ে এসেছিলো একা। এই মানে কি প্রত্যেক বছরে খুব বড় করেই করি বার্থডে, এবছরে আর করলাম না, যেহেতু আপনাদের দাদার শরীরটা একদমই ভালো না, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। আর আরও অন্য অন্য কারণ আছে, সব কিছু তো ভিডিওতে বলা যায় না। তো যাই হোক, সেগুলো আমি বলতেও চাই না। সব মা বাবারই ইচ্ছা হয় তার বাচ্চার জন্য কিছু করি, কিন্তু আমরা যখনই কিছু করতে চাই, সেটা অনেক বড়, কী বলবো, মানুষ অনেক কিছু বলে। তো যাই হোক, সেটা কিছু করার নেই। আর এবছরে কোনো মানুষ বা কারোর কথা শুনে না, আমরা নিজে থেকেই করে নিই। কেন ওই পয়সাটা আমরা ওকে একটা অন্য সারপ্রাইজ দিয়েছি, সেই সারপ্রাইজটা কি সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তার জন্য ভিডিওটা পুরো কন্টিনিউ করুন, আশা করব অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর মনের দিক দিয়ে একটু মনের মধ্যে কষ্ট রয়েই গেছে, কেন কি অনেক আত্মীয় স্বজন আছে। তো যাই হোক, এই যে এবার কেক কাটা হবে, সবাই একে একে চলে আসছে। আর এই যে এটা হলো ভাবির মেজো মেয়ে, ও একাই এসেছিলো, আর ভাবি এবছরে আসতে পারেনি, তার কারণ হলো ভাইয়া হসপিটালে ভর্তি আছে, তার জন্য। তা যাই হোক, এই যে পুচকুর বাবা আর পুচকুর মামাও চলে এসছে, ওদের জন্য একটু লেট লেট ঠিক বলবো না, ওরা ঠিক টাইম টু টাইম চলে এসছে। লেট হয়েছে তো, আমাদের কিছু কাজ চলছিল ঘরেতে, আমাদের জলের লাইনে কিছু প্রবলেম ছিল, সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, এই যে আপনাদের দাদা সত্যি মানে কি বলবো, চিন্তার মধ্যে আছে খুব। তো যাই হোক, এবার কেক কাটা হয়ে গেছে, হয়ে যায়নি সরি, হবে। তো সবাই মোটামুটি এসে গেছে, আর বেশি দেরি করবো না। আর কেক কাটার আগে সব থেকে যে বড় কাজটা, সেটা আমি করব। আমি একটু আমার মেয়ের জন্য প্রার্থনা করব, প্রার্থনা করার পরে তারপরে কেকটা কাটবো, কেন কি প্রার্থনা করার মতন কেউ ছিল না। তো যাই হোক, এই যে মেয়ে বললো আগে ওর বাবা মোমবাতি জ্বেলে দেবে, দেওয়ার পরে ও প্রত্যেক বছর একটা জিনিস করে, ও মোমবাতি নিভানোর আগে ও নিজে থেকেই চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে কিছু একটা চায়, সেটা আমরা কেউ জানি না। তা যাই হোক, এটা খুব ভালো জিনিস, এটা আমরা ওকে কেউ শিখিয়ে দিইনি, ও নিজে থেকেই শিখেছে। প্রত্যেক বছর ও সেটাই করে। ওর বাবা মোমবাতিগুলো জ্বালানোর জন্য হেল্প করছে, তার কারণ ও পারবে না জ্বালাতে। আর কেকটা খুব সুন্দর হয়েছিল, তবে মেয়ে যেমন বলেছিল তেমন ঠিক হয়নি, তবে ঠিকই আছে। মানে ওদের বুঝতে একটু হয়তো অসুবিধা হয়েছিল, তো বেশি করবে লোক না না। কেউ, না না আমি বেশি মাইনে দিই। মাঙো। এইদিকে যেন এইদিকেই হয় কেকে, হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা গান করবে, এদিকে কেউ ভয় পাবে, রাজু হবে এদিকে। হ্যাপি বার্থডে টু ইউ, এই দেখ আমাকে দেখ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি, হ্যাপি বার্থডে। যাক বন্ধুরা, কেক কাটা হয়ে গেছে, সবাই খুব হাসাহাসি করছি, তার কারণ এই দেখেন আমাদের অবস্থা, যেন মনে হচ্ছে আমাদেরই বার্থডে হয়েছে। উপরে ফুলগুলো এসে পড়েছে, ওই যে কি একটা বোমের মতো নিয়ে আসে, ওটাকে ফাটিয়েছে। তা যাই হোক, এটা ভালো ছিল না, আমার বেলাটা খুব ভালো ছিল, বেশ বড় বড় ওতে ছিল, আর এগুলো একদম কুচো কুচো। মেয়ে সবাইকে কেক খাওয়াচ্ছে। তা কেক টেক খাওয়ানোর পরে এইবার তো আসলে সারপ্রাইজ। মেয়ে জানেই না যে ওর বাবা ওর জন্য অত সুন্দর একটা গিফট নিয়ে এসছে, সত্যিও জানে না। বারবার আমাকে জিজ্ঞেস করছে, মা বাবা কিছু নিয়ে এসছে, বাবা কিছু নিয়ে এসছে, কিন্তু আপনাদের দাদা আমাকে মানা করেছিল যে বলবে না। আর বলে দিলে কি বলেন তো, সারপ্রাইজটার কোনো মানেই থাকে না। তো যাই হোক, আপনাদের দাদা এবার চুপচাপ বেরিয়ে যাবে, গিফটটা গিয়ে নিয়ে আসবে, তারপরে ও পুরো অবাক। আর গিফটটা এনে না আমরা বোনের ঘরেই রেখে দিয়েছিলাম, আমরা ঘরেতে আনিনি। আজকে বোন গিফটটা এনে দিল, কেন কি ঘরে রাখলে ও বুঝতে পারতো, আর আমরা চাইনি ও আগে থেকে জেনে যাক, তাহলে সারপ্রাইজের কোনো মানেই থাকবে না। বন্ধুরা, কেক টেক তো সব কাটা হয়ে গেছে, এই যে তারপরে আপনাদের দাদা আর ওর দাদা মানে মেয়ের দাদা, আমার ভাসুরের ছেলে কিছু সারপ্রাইজ গিফট রেখেছিল ওর জন্য, সেগুলো এখন দিচ্ছে। ও তো অবাক, ও বুঝতে পারেনি বাবা ওর জন্য এত দামি গিফট নিয়ে এসছে, এখনও জানে না ওর মধ্যে কী আছে। শুধু আপনাদের দাদা আর আমি জানতাম।
আপনাদের দাদা প্রত্যেক বছরই চেষ্টা করে সব থেকে সেরা জিনিসটা মেয়েকে দেওয়ার জন্য। সারা বছর কষ্ট করে কাজ করে একটু একটু করে পয়সা জমায় যাতে মেয়েকে একটা খুব সুন্দর গিফট দিতে পারে। তা যাই হোক, এবারে গিফটটা অনেক দামি, অনেক দামি। তা যাই হোক, ভগবানকে ধন্যবাদ, তিনি এত বড় সুযোগ করে দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন বলে আজকে মেয়েকে এত ভালো একটা সুন্দর গিফট দিতে পেরেছে ওর বাবা। তা যাই হোক, মেয়ে এগুলো যদিও পছন্দ করে না, তাও আমরা দিই ওকে, কেন ও একটু অন্য ধরনের। তা যাই হোক, ওর বাবা অনেক টাকা দিয়ে এই সোনার হারটা ওকে বানিয়ে দিয়েছে, তার জন্য আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আর ওর বাবা তো গ্রেটফুল, ওর বাবার কোনো কথাই হবে না। তো যাই হোক, মেয়েও খুব খুশি, আমিও তো খুশি। আর ওর দাদাও ওকে একটা গিফট দিয়েছে। ও ভাবছে ওর দাদা হয়তো ওকে ঠকিয়েছে, কিছুই নেই, কিন্তু না, আমিও জানতাম না ও নিয়ে এসছে গিফটটা। তা যাই হোক, খুলে দেখছে, বলছে কিছু যদি ভুলভাল থাকে তোকে কিন্তু মারবো, ও বলছে অলরেডি। তা যাই হোক, ওই ফুলের ওইটা দিয়েছে, আর তার সঙ্গে খুব সুন্দর একটা ওর জন্য কিছু আংটি নিয়ে এসছে। মেয়ের খুব পছন্দ, খুব পছন্দ, সঙ্গে সঙ্গে হাতে পরে নিয়েছি। তা বন্ধুরা, বার্থডেটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই একটু আশীর্বাদ করবেন আমার মেয়েটাকে। আর টিফিনে ছিল সিঙ্গারা, চিপস, চকলেট, কেক আর জিলিপি। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই গুড নাইট।